স্বার্থে স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত শহীদরা মৃত্যুবরণ করেছেন এবং প্রজাতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বার্থে যারা জীবন আহুতি দিয়েছেন সেই সমস্ত বীর যোদ্ধাদের শহীদদের আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচির পক্ষ থেকে আমরা তাদের স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং লাগাতার 2 মাসব্যাপী দিল্লিতে যে অবস্থানরত কৃষকরা সারা ভারত কিষাণ সংগ্রাম সমন্বয় সমিতির নেতৃত্বে যে আন্দোলন সংগঠিত করে চলেছেন এই মহা অমানবিক অবস্থার মধ্যে এবং সেই আন্দোলনে যারা যে কৃষক সংগ্রামীরা শহীদের মৃত্যুবরণ করেছেন 150 মতো কৃষক সংগ্রামী ইতিমধ্যেই যারা শহীদ হয়েছেন তাদেরকেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই মানববন্ধন কর্মসূচির পক্ষ থেকে এবং তাদেরকেও আমরা শ্রদ্ধাঞ্জলিও আমরা অর্পণ করছি। আজকে বন্ধুগণ, আজকে মোদী সরকার এমন একটা ফ্যাসিবাদী সরকার, যেই সরকার আজকে ভারতবর্ষে কৃষিতে আজকে কোম্পানি রাজ কায়েম করতে চাইছে দেশি বিদেশি কর্পোরেট মালিকদের স্বার্থে, বিশেষ করে আদানি আম্বানি এদেরকে আমাদের কৃষিকে তাদের হাতে তুলে দিতে চাইছে। এই লক্ষ্যে তারা এই আইনগুলো প্রণয়ন করেছে, 3টি কালা কৃষি আইন এবং বিদ্যুৎ বিল 2020 এবং এই আইনগুলি কৃষক বিরোধী, কৃষি স্বার্থ বিরোধী, জনবিরোধী, দেশ বিরোধী এই আইন। আজকে মোদী সরকার দেশের সমস্ত সরকারি মালিকানার সম্পদগুলোকে খনি থেকে, বিদ্যুৎ থেকে, বিএসএনএল থেকে শুরু করে রেল, বিমানবন্দর সব কিছু বিক্রি করার পরে তাদের আজকে লোভ আজকে বা তারা আক্রমণ সংগঠিত করছে বর্তমানে কৃষির উপরে। এই পর্যন্ত তথ্য জানা গেছে যে আইন প্রণয়ন হওয়ার আগে, এমনকি লোকসভায় বিল উত্থাপিত হওয়ার আগে তাদের যে প্রভু আদানিরা, সে আদানিরা হাজার হাজার গোডাউন তৈরি করে রেখেছে। এটা পরিষ্কার বোঝা গেছে এই আইন প্রণয়ন করার জন্যে আদানিরা এই আইনগুলোকে লিখে দিয়েছে এবং তারা এই প্রশ্নে নিশ্চিত হয়েছিল যে মোদী সরকার তাদের স্বার্থে আইনগুলো প্রণয়ন করে দেবে। আর এর জন্য বিল উত্থাপিত হওয়ার আগেই তারা গোডাউন তৈরি করে নিয়েছে, হাজার হাজার গোডাউন। বন্ধুগণ, এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোদিরা কাদের স্বার্থে দেশকে পরিচালনা করতে চাইছে, দেশকে কোন দিকে নিয়ে যেতে চাইছে। লক্ষ লক্ষ কোটি কোটি কৃষক, শ্রমজীবী জনগণ এদের উপরে এক বর্বরতা আজকে তারা কায়েম করতে চাইছে। এই মোদী সরকারের দ্বারা আজকে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন বিচার ব্যবস্থা সবই আজকে বিপর্যস্ত। আজকে মোদী মানে, বিজেপি মানেই আজকে বিপর্যয়। আজকে সারা দেশে এক বিপর্যয় তারা নামিয়ে এনেছে। তো এই আন্দোলন শুধু কৃষক জনগণের আন্দোলন নয়, এই আন্দোলন শুধু শ্রমজীবী মানুষের আন্দোলন নয়। যদি আগামী দিন এই আইন যদি বাস্তবায়িত হয়, যে সরকার যদি খাদ্যশস্য যদি ক্রয় না করে, মজুদ না করে, এতে পরিষ্কার আগামী দিন যে গণবন্টন ব্যবস্থা থাকবে না, সেটার উপরে বিপর্যয় নেমে আসবে। রেশনিং ব্যবস্থা থাকবে না, সেটা ধ্বংস হয়ে যাবে, এতে ক্ষতিগ্রস্ত হবে। আজকে যারা রেশন ভুক্তভোগী যারা লোক আছেন এই দেশের মধ্যে, সবাই ক্ষতিগ্রস্ত হবে। তাই বন্ধুগণ, আমরা বলছি এই আন্দোলন শুধু কৃষকদের আন্দোলন নয়, এই আন্দোলন সার্বিক অর্থে সমগ্র জনগণের আন্দোলন। তাই ইতিমধ্যেই বন্ধুগণ এই আন্দোলনের পাশে ছাত্র, শিক্ষক, কর্মচারী, বেকার যুবক, ব্যবসায়ী সব অংশের লোক আজকে আন্দোলনের সমর্থনে আজকে সামিল হচ্ছেন। এটা শুধু দিল্লির পরিসীমার মধ্যে আজকে সীমাবদ্ধ নয়, সারা ভারতবর্ষের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে এই কৃষক আন্দোলনের প্রভাব আজকে বিস্তৃত হয়েছে। প্রতিদিন হাজার হাজার লোক এই আন্দোলনে সামিল হচ্ছেন, এমনকি বিজেপির মধ্যেও পরে পর্যন্ত এই আন্দোলনের প্রভাব বিস্তৃত হয়েছে। আজকে বিভিন্ন রাজ্যে রাজ্যে বিজেপি নির্বাচিত এমএলএ দলের নেতা কর্মীরা আজকে পদত্যাগ করছেন এই আন্দোলনের, কৃষক আন্দোলনের সমর্থনে। বন্ধুগণ, আজকে কৃষকরা মরিয়া, যতক্ষণ সরকার এই আইন প্রত্যাহার করবে না ততক্ষণ এই আন্দোলন শান্ত হবে না। এবং এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে যে আমরা যদি তোমরা এই আইন প্রত্যাহার না করো, আমরা দিল্লি ছাড়বো না এবং সারা দেশে আরও আগামী দিন আরও সংগ্রামে আরও উত্তাল হবে। এটাই আজকের কৃষক আন্দোলনের আহ্বান। তাই আজকে বন্ধুগণ এই মানববন্ধন কর্মসূচির পক্ষ থেকে আমরা আজকে সবাই মিলে আমরা শপথ গ্রহণ করছি
যে এই কৃষক আন্দোলনকে জোরদার করার জন্যে, এই কৃষক আন্দোলনের পাশে দৃঢ়ভাবে থাকার জন্য, সমর্থনে আরও ব্যাপক মানুষকে সামিল করার জন্যে আমরা শপথ গ্রহণ করছি এবং দৃঢ়তার সাথে অঙ্গীকার আমরা গ্রহণ করছি। এই শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে আজকে এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করছি। ইনকলাব জিন্দাবাদ, কৃষক সংগ্রাম জিন্দাবাদ, বৃহত্তর বামপন্থী ঐক্য জিন্দাবাদ।